বিশেষ করে আমাদের আলমগীর খান সাহেব যেই হলের কথা বলেছিলেন, ওনার বয়সের কারণে তো উনি অনেক বিষয় হয়তো ঠিক মতো বলেননি। তো মেজর শাহজাদার হওয়ার আগে আমরা 97-এ আমরা হলে গিয়েছি বাবা এন্টারপ্রাইজ সহ আলমগীর খান এবং প্রায় আমরা 51 জন খলিফা আশেকান মিলে। তখন মৌলানা আব্দুর রহমান আল কাদেরী এরকম অনেকেই ছিল, অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো আমরা যখন মক্কায় পৌঁছি তখন বাবা জাঙ্গাবলাকে আমি বলিয়ে নিই, আমার বিবি আমাকে ফোনে বললো। তখন তার মোবাইল ছিল না, তখন ওই ল্যান্ডফোনে যখন কথা বলেছি তখন সে বলেছে যে কনসেপ্ট করছি, তো বাবা জানকে জানাইও যদি সময় পাও। আমরা মদিনাতে যখন গেলাম, আমি বলিনি কিন্তু হজের নিয়ত, হজের ইয়াতে আসছি আমরা, এগুলো তো ওই সময় বলার বিষয় না। বাবা জানকাবরার সাথে আমরা যখন মদিনাতে ঘুমাইছি, ওনাকে খাওয়া দাওয়া করে রাত্রে ঘুম পাড়াইছি, আবার তাহাজ্জুদের সময় উঠবেন। তো তাহাজ্জুদের আগেই মানে তাহাজ্জুদের সময়ই উনি উঠে গেছে, একটু পরে উঠতো কিন্তু আগেই উঠে গেছে, আমাদেরকে উঠে ফেলবো, উঠো কি সমস্যা, কি খিদা লাগছে, কি খাবেন বা সবাই আমরা আরোপ করতেছি যে আপনার কি প্রয়োজন বলেন। তখন আমাদের বললো, আমাকে তুমি ওঠো, উযু করে আসো, 2 রাকাত নামাজ পড়ো। আমি ওই হুকুমটা আমি করলাম, 2 রাকাত নামাজ পড়লাম। তখন বললো আমাকে একটু আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, আয়েশা আমাকে একটা বাচ্চা হাতে দিলেন। তো আমি এটা দেখে বললাম যে দেখতেছি এটা মেয়ে। তো উনি আল্লাহ রাসূলকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই বাগান এটাকে ধরে রাখতে হলে আমার আরো নাতি দরকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এটা বাবা জাঙ্গাবরার থেকে শুনে উনি আবার এটা দেওয়ার জন্য চাইছিল, আবার নিয়ে ফেলছে, নিয়ে আবার আরেকটা দিব। দেখলো এটা মানে ছেলে, এটা উনি গ্রহণ করলেন। তো এইটা খবর আমাদের জানালে আমরা আবার ওনার জন্য আবার খাবার দাবার, মিষ্টি, আবার কাপড়, স্যান্ডেল সব নতুন আবার কিনে এনে দিলাম এই রাত্রে এই লাইয়া। ওই যাই হোক, এটাই মাসুকে ময়নাদ্দিন মেজর শাহজাদা। একটু গরম ছিল, মানে খাওয়া একটু গরম ছিল আগে। তখন আমার বিবিকে বাবা জাঙ্গাবরা বলতো যে আমার নাতিকে তো মদিনা থেকে নিয়েছি, একটু গরম থাকবে, আস্তে আস্তে আমি ঠান্ডা করে দেবো। যাই হোক, তারা যেন তরিকতের আঞ্জাম দিতে পারে, তারা যেন আমাদের এই পরে যেন সঠিকভাবে সিলসিলার দায়িত্ব পালন করতে পারেন। আপনারা তাদেরকেও সহযোগিতা করবেন। বিশেষ সে এখন নিয়ে যুব ফোরামের দায়িত্বে সভাপতি হয়েছে, সেটাকে নিয়ে সে কাজ করতেছে আন্তর্জাতিকভাবে, জাতীয়ভাবে সে চেষ্টা করতেছে যুবকদেরকে এটা সঠিকভাবে আনার। যাই হোক, এই বিষয়গুলা আমরা বাবা জাঙ্গাবরা মাজার শরীফের নির্মাণ ইনশাআল্লাহ তাআলা এমন একটা মাজার ইনশাআল্লাহ আমরা দেখবো, যেটা সাথে পৃথিবীর এত অন্য মাজারের কোনো মিল থাকবে না। আমরা ওই ধরনের একটা ইনশাআল্লাহ তাআলা খুব দ্রুতই 4-5 বছরের মধ্যে ইনশাআল্লাহ আমরা ওইভাবেই আমরা দাঁড় করাবো ইনশাআল্লাহ।
ট্রাস্টের সদস্য পদের কথা বলা হয়েছে, প্রত্যেকেই ট্রাস্টের সদস্য পদ করতে হবে। কারণ কি, এই যে আমরা মাদ্রাসাগুলো করেছি, এই যে বর্তমান যে প্রেক্ষাপট সময়